তো যাই হোক, আজকে বেলা 2টো বেজে গেছে, এখনও আমার সব রান্না কমপ্লিট হয়নি, অন্যদিন হয়ে যায়। এখানে দেখো ভাত কমপ্লিট হয়ে গেছে, আর ভাতে আমি আলু উচ্ছে সিদ্ধ দিয়েছি। আর তোমার এখানে দুটো তরকারি বানিয়েছি, মানে একই তরকারি, আলাদা না। তো এই তরকারিটা হচ্ছে তোমরা বুঝতে পারবে গরমকালের একদম সিম্পল, বড়ি দিয়ে, কাঁচকলা দিয়ে, পটল দিয়ে, সব রকম সবজি দিয়ে হালকা একটা তরকারি বানিয়েছি। তো এই তরকারিটা আমি খুলে রেখেছিলাম একটাই কারণে, কেন কি এখন তো গরমকাল, এখন যদি কোনো তরকারি আমরা মানে ঢেকে না মানে ঢেকে রেখে দিই সঙ্গে সঙ্গে, তখনই নষ্ট হয়ে যাবে। আর এটা আমার শ্বশুর শাশুড়ির জন্য আলাদা করে তুলে রেখেছি আগে, তারপর ওখানে আমার রয়েছে। আর এখানে ভাত রয়েছে কালকে রাতের ওই ভাতটা। আর এখানে স্কুল থেকে যে ভাত পাঠিয়েছে, এটা মানে ভাতের একদম ছড়াছড়ি কি বলবো। তো এখানে দেখো, এখানে চিকেনটা আমি বাটারে ভাজছি। যখনই চিকেনের মানে চিকেন অনেক দিন হয়ে যায় না, মানে অনেক দিন ধরে ধরো ফ্রিজে রয়েছে, এবার চিকেন কারেন্ট চিকেন আনলে অনেক সময় কি হয়, মানে চিকেনের যে একটা টেস্ট থাকে সেই টেস্টটা দারুণ মানে আসে, ঠিক আছে। বাট যখনই আমরা চিকেনটাকে এরকমভাবে 2-3 দিন ফ্রিজে রেখে দিই বা তারও বেশি ফ্রিজে রেখে দিই, তখন কি হয়, চিকেনটা নষ্ট হয়ে যায়, মানে গন্ধটা নষ্ট হয়ে যায়, ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তো ওই জন্য আর কি একটু বাটারে আমি ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এটা ট্রাই করে দেখবে। অনেক দিনকার চিকেন যদি করো, তখন একটু বাটার বা ঘি বা সাদা তেলে একটু ভেজে নিলে সামান্য, যখন এর পাশগুলো লাল লাল হয়ে যাবে, তখন এই চিকেনটাকে তুলে নেবে। তোমরা চাইলে ঢাকাও দিতে পারে, বাট আমি ঢাকা দিইনি, যে জল টল বেরোয় যদি, ওই জন্য। আর এখানে রয়েছে 3টে আলু, কেননা আমার বর আলু খায় না চিকেনে, তো আমার শ্বশুরের জন্য 3টে আলু দিয়েছি। আর এখানে এইটা আমি দিইনি কেন, আমার জানি না কেন পার্সোনালি, এই মানে এটা কিন্তু হলুদ জল, কেউ ভেবো না এটা ব্লাড। তো যাই হোক, এটা মানে ম্যারিনেশন করেছিলাম যখন নুন হলুদ দিয়ে, তো সেইটাই। তো আমি চিকেনের সাথে ওটাকে ভাজতে দিইনি কেন জানি না, কেন আমার মনে হলো ভালো লাগলো না জিনিসটা, তাই ভাজতে দিইনি। তো এখানে রেখেছি পেঁয়াজ কেটে, 2টো লঙ্কা দিয়েছি, লঙ্কাগুলো চিড়ে দেবো, আমার বর ঝাল খায় না তাই। আর এখানে আদা রসুন মানে থেতো করে রেখেছি, আর পেস্ট করিনি, পেস্ট করলে টেস্টটা অনেক সময় ভালো আসে না। আর দোকানের কেনা যে পেস্টগুলো, ওগুলোতেও কিন্তু অনেক সময় ভালো আসে না। তো এত বেলা হয়ে যাওয়ার কারণ একটাই, আজকে আমি দেরি করে উঠেছি। তো যাই হোক, ওই দেরি করে ওঠার কারণেই না আমার অনেকটা বেলা হয়ে গেছে।